অনেস্ট আমরা নারীরা কিন্তু আসলে ওইভাবে প্রকাশ করি না, হ্যাঁ, বাট আই হ্যাড দিস ফিলিং লাইক আই নো দিস গাই ফর আ লং টাইম। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। আমি ওনার সাথে জীবনে ফার্স্ট টাইম মিট করেছি অ্যান্ড we were just like hi, hello and all that, but ওই মোমেন্টে I don't know why I felt like I know this person for long in my life. Okay, আমি এটা শুনেছি সে বলছে তাকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, প্রায় 4 মাস আগে গ্রেপ্তার হওয়া আলোচিত মডেল মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের কিভাবে সম্পর্ক হয়েছিল মেঘনা আলম প্রথম আলোকে জানিয়েছেন প্রায় 8 থেকে 10 মাস আগে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার পরিচয় হয়। কিভাবে আপনার সম্পর্কে এই শুরুটা? ইনফ্যাক্ট ওনাকে নিয়ে কিন্তু আমি লুকোচুরি খেলছি এমন না। ওনাকে নিয়ে আমার প্রচুর পোস্ট আমার ফেসবুকে ইনস্টাগ্রামে ছিল। আমার যারা ফ্রেন্ড সার্কেল, ইনফ্যাক্ট ওরও যারা ফ্রেন্ড সার্কেল তারা সবসময় জানতো। ইনফ্যাক্ট যেহেতু ও ফেমাস কেউ না, ওর ছবি দেখেও কেউ চিনতো না, কিছু বলতো না। এখন তারা যখন অনেক খবর হয়েছে, নিউজ হয়েছে, এরপরে চিনছে। আগে কিন্তু সেই পোস্টগুলো পাবলিকই ছিল। আমি যে লুকোচুরি করে কিছু করেছি সেটাও না। ইনফ্যাক্ট সেও যে আসলে খুব হাইড করেছিল সেটাও না, ইট ওয়াজ আউট ইন দ্য ওপেন। এবং সম্পর্কে শুরু যেটা, ওরই একজন বন্ধু আমাকে তার সাথে পরিচয় করে। এবং কেন করে সেটা কিন্তু রোম্যান্টিক পরিচয় ছিল না, হ্যাঁ, সেটা ছিল যেহেতু আমি অলরেডি নারী অধিকার নিয়ে কাজ করি, ইনফ্যাক্ট ক্লাইমেট বেসড অনেক কাজ করি। সৌদি আরবিয়াতে একটা নিয়ম সিটি ডেভেলপ হচ্ছে। সৌদি আরবিয়া, আমি যেমন বাংলাদেশের পজিটিভ প্রোগ্রেসিভ ব্র্যান্ডিং করতে চাই, সৌদিও চায় যে মানুষ ওদেরকে রক্ষণশীল দেশ না মনে করে প্রোগ্রেসিভ দেশ মনে করে। তারা ফ্যাশন শো করতে চায়, সালমান সাহেবের আশীর্বাদ, তারা বিউটি প্যাজেন্ট করতে চায়। এবং আমার কাছে যেটা বলা হয়েছিল যে আমার সাথে তারা কোলাবোরেশন করতে চায় নিয়ম সিটি ডেভেলপ করার জন্য, যে আমরা ওইখানে কোনো বিউটি প্যাজেন্ট ফ্যাশন শো কিছু করতে পারি কিনা। সো আই ওয়াজ লাইক দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া, ওয়াই নট। কিন্তু যেটা হয়, আপনি কাজের ক্ষেত্রে একজনের সাথে পরিচিত হন। আই অ্যাটেন্ডেড ওয়ান অফ দি ইভেন্টস অফ সৌদি আরবিয়া, যেখানে আমাকে ফর্মালি একজন নারীর মাধ্যমে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং প্রোগ্রামটায় যাওয়ার পরে আমি অস্বীকার করবো না, বাস্তব সত্য যেটা, আমি যখন তাকে প্রথমবার মিট করি, ফার্স্ট মিট, ওনার দিক থেকে হি সেড ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট ফর হিম। টু বি ভেরি অনেস্ট, আমরা নারীরা কিন্তু আসলে ওইভাবে প্রকাশ করি না, হ্যাঁ, বাট আই হ্যাড দিস ফিলিং লাইক আই নো দিস গাই ফর আ লং টাইম। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। আমি ওনার সাথে জীবনে ফার্স্ট টাইম মিট করেছি অ্যান্ড we were just like hi, hello and all that, but ওই মোমেন্টে I don't know why I felt like I know this person for long in my life. Okay, and আমি কিন্তু চলে গেছি প্রোগ্রাম থেকে। ওনার সাথে হাই হ্যালো, উনি নিজে বলেছেন যে let us take a photo together, আমাদের যে একসাথে ছবি সেটা কিন্তু আমি ওনার সাথে অনুরোধ করে তুলিনি, উনি আমাকে অনুরোধ করে তুলেছেন। এবং আমি চলেও আসি, ওনার সাথে আমার কোনো নাম্বার এক্সচেঞ্জ কিছুই হয় না। এরপর উইদিন আ উইক অর সামথিং উনি আমার নাম্বার খুঁজে বের করে, উনি আমার অ্যাড্রেস খুঁজে বের করে, আই ডোন্ট নো হাউ, অ্যান্ড উনি খুঁজে আমার সাথে যোগাযোগ করে। তারপর আননোন নাম্বার দেখে আমি রিসিভ করি না। ইনফ্যাক্ট আমি একবার ওনাকে মেসেজে বলি যে আপনার বিজনেস কার্ড পাঠান, বিকজ আই ওয়াজ লাইক হু ইজ দিস আননোন পারসন টেক্সটিং। সেই ক্ষেত্রে আমার কাছে, আমি আপনাদেরকে স্ক্রিনশটস দেখাবো যে উনি আমার এবং ওনার পরিচিত যে মিউচুয়াল পারসন তাদেরকে রিকোয়েস্ট করেন যে মেঘনা আলমকে নক করো, যে সে যেন আমাকে রেসপন্স করে, আমাকে মেসেজ করে। এবং একবার দুইবার না, আমি যতদিন পর্যন্ত রিপ্লাই না করেছি, উনি এই মিউচুয়ালসদেরকে দিয়ে আমাকে নক করেছেন, আস্ক হার, অ্যান্ড দেন ফাইনালি হি সেড আই ওয়ান্ট টু মিট হার ফর আ কফি। সো এইভাবে করে দেখুন, আমি একটা নারী, সিঙ্গল, অ্যান্ড আমি যখন দেখি যে একজন ব্যক্তি আমার জন্য এতখানি ডেসপারেশন দেখায়, ইনফ্যাক্ট আমি যখন জানি, আপনারা যেটা বলতে চান যে ক্ষমতা দেখে বা তার টাকা দেখে তার কাছে গিয়েছে, আমি যদি দেখতে অনেক বিশ্রী একজন নারী হতাম, উনি কি আমার জন্য এগুলো করতো? সেই রকম একটা ক্ষমতাধর ব্যক্তি আপনাকে এসে বলে ইউ হ্যাভ চেঞ্জ মি। ইনফ্যাক্ট উনি ওনার লাইফের অনেক কিছুর ব্যাপারে আমার সাথে অনেক অনেস্টও ছিল যে আমি এই জিনিস করেছি, অ্যান্ড হি টোল্ড মি দ্যাট হি ইজ লয়াল টু মি, আই হ্যাভ চেঞ্জ। আমার দিক থেকে অনেক সময়ের সাথে একটা ট্রাস্ট গ্রো করে। And যেটা final coffin on the nail was that he put a diamond ring on my finger and he said, I will respect you, I'll care for you and I'll be your guardian forever. In fact, এটা কিন্তু এই ঘটনার মাত্র এপ্রিলের ঘটনা। তো আমি যদি মার্চের কথা বলি, যখন আমি একেবারেই তার ফোন কল রিসিভ করা বন্ধ করে দিই। ইনফ্যাক্ট যেই সম্পর্ক আমি এখন বলছি, সেই সম্পর্ক আমি নিজে অস্বীকার করি। আমি বলি যে দিস ইজ নট পসিবল। আমি নিজে সেই আংটি ফেরত দিই,
আমি নিজেকে ঘুরতে আনি, ওকে। অ্যান্ড এই যে ঘটনা এপ্রিলে, তার আগের মাসেও সে আবার সেই মিউচুয়ালদেরকে দিয়ে আমাকে অনুরোধ করানোর চেষ্টা করে যে আমি যেন তাকে একবার শেষ দেখা করি। প্রায় 4 মাস আগে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার হন মডেল মেঘনা আলম। তারপর তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে পাঠানো হয় গাজীপুরের মহিলা কারাগারে। প্রায় 20 দিন তিনি কাশিমপুর মহিলা কারাগারে অবস্থান করেন। শুধু সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ইছা আল দুহাইলানের সঙ্গে সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছিলেন মডেল মেঘনা আলম। মেঘনা আলমের বিরুদ্ধে মামলা যে এজাহার, প্রতারণা এবং চাঁদাবাজির দরুন সে এই মামলায় গ্রেফতার হয়। মামলা এখনও তদন্তাধীন। অতএব মেঘনা আলমের এই মামলা থেকে তাকে নির্দোষ বলার কোনো উপায় নাই, কারণ এই মামলাটি এখনও তদন্তাধীন। দেশের সৌদি অ্যাম্বাসি, এই সৌদি অ্যাম্বাসি যে রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূতকে তারা এই দেওয়ান সমীর এবং মেঘনা আলম তারা সেখানে তাকে হানি ট্রাপে ফেলে তাকে তার থেকে অবৈধভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তার থেকে অবৈধভাবে টাকা চাঁদা দাবি করে, $5 মিলিয়ন দাবি করে। এইসব বিষয়গুলো আমাদের দেশের আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তারা এগুলি বের করে আনে। পরবর্তীতে তাকে সে ফেসবুকে এসে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সে বক্তব্য রাখতে ছিল, তাকে গ্রেপ্তার করা হয়। আমি যেটা শুনেছি সে বলছে তাকে বিয়ে করতে চেয়েছিল। তাকে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে এই যে সমীর দেওয়ান, সে যদি সৌদি আরব আমাদের একটা বিশাল শ্রম বাজার, সেখানে আমাদের লক্ষ লক্ষ মানুষ সেখানে শ্রমিক কাজ করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। আর সমীর দেওয়ান সে নিজেও একটা রেকর্ডিং এজেন্সির মালিক। তো এরা বিভিন্নভাবে ট্রাফে ফেলে বিভিন্নভাবে তাদের থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করে।